নমস্কার, প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে চলুন রাশিফলের এই অনুষ্ঠান আমরা শুরু করি। প্রথমেই দেখে নেব ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে, তারপর একে একে আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট মোশনে থাকবে এবং বৃষ রাশিতে অবস্থান করবে। 11ই ফেব্রুয়ারি বুধের রাশি পরিবর্তন এবং মকর রাশি থেকে সে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই বুধ আবার পুনরায় 27শে ফেব্রুয়ারি তার কুম্ভ রাশি ছেড়ে সে মীন রাশিতে প্রবেশ করবে। এটা একটা মেজর একটা ইম্প্যাক্ট ফেলবে, আমি একে একে সবটাই বলবো। 12ই ফেব্রুয়ারি রবি রাশি পরিবর্তন হবে, সে কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে। 24শে ফেব্রুয়ারি মঙ্গল মার্গী হচ্ছে মিথুন রাশিতে। ফেব্রুয়ারি মাস জুড়ে শুক্র উচ্চস্থই থাকবে, কেতু কন্যা রাশিতে থাকবে, আর রাহু তো আপনারা জানেন সে মীন রাশিতে অবস্থান করছে। শনি মূল ত্রিকোণেই থাকছে, কুম্ভ রাশির ঘর নিজের ঘরে অবস্থান করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। এটা হচ্ছে পুরো ফেব্রুয়ারি মাসে কালপুরুষ চক্র 12টা ঘর অনুসারে গ্রহের অবস্থান। এবার চলে আসি যাদের বৃশ্চিক রাশি, তাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে। দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথমেই স্বাস্থ্যের জায়গায় যদি দেখি, তাহলে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাকে একটু সজাগতা মেনটেন করতে হবে। জল সংক্রান্ত বিষয়ে, খাদ্য সংক্রান্ত বিষয়ে, কোনো ফুড পয়জনিং হয়ে যাওয়া, স্কিন ওরিয়েন্টেড বিষয়ে আপনাকে কোনো না কোনো ডিস্টারবেন্সের সম্মুখীন হতে হবে। অর্থাৎ সেখানে দেখা যাবে অ্যালার্জির কোনো সমস্যা যাদের আছে তারা একটু সাবধানে থাকুন। যাদের দাঁতের সমস্যা, চোখের সমস্যা এবং স্কিনের সমস্যা আছে, বারবার বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো একটু বাড়াবাড়ি হতে পারে। আগামী দিনে অপারেশন করবেন বা যারা এজেড মানুষ আছেন তাদের জন্য, যারা একটু দুশ্চিন্তায় আছেন, সেখানে আমি বলবো অবশ্যই 20 তারিখ, ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পর থেকে সময়টা আপনাদের জন্য ভালো। আমি এই অনুষ্ঠানটি করছি সম্পূর্ণ রাশিফল ভিত্তিক, অর্থাৎ মূন রাশি ধরে, তবে আপনি লগ্ন ধরেও কিন্তু এর ফলাফল পাবেন। এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন থাকবে। দেখুন, বিদ্যার্থীদের জন্য বারবার বলছি, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যারা বিদ্যার্থী আছেন, যারা ছাত্রছাত্রী আছেন, তাদের জন্য অবশ্যই ভালো সময়। সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জয়েন্টের পরীক্ষা, মেডিকেলের বিভিন্ন পরীক্ষাগুলো আছে, বা আগামী দিনে আইআইটির পরীক্ষা আছে, উচ্চশিক্ষার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন। আপনি যদি রিসার্চ ওয়ার্কার হয়ে থাকেন, আপনি যদি পিএইচডি করছেন, ডক্টরেট করছেন, তাহলে এগুলো আপনার জন্য খুবই ভালো হতে চলেছে। যারা প্রশাসনিক বিভাগে উচ্চ পদে কাজকর্মে আছেন, যারা ওকালতি করছেন, ডাক্তারি পরিষেবা দিচ্ছেন, যারা বিভিন্ন ধরনের ফাইন্যান্স সেক্টরে আছেন, ব্যাংকিং সেক্টরে আছেন, ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করেন, যারা অ্যাস্ট্রোলজার আছেন, যারা বিভিন্ন অকাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেন, গবেষণা করেন, বা যারা গুরু শিক্ষা, এই জগতের মানুষ, যোগ আসন এগুলো নিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময় খুবই ভালো বৃশ্চিক রাশির জন্য। কারণ বৃশ্চিক রাশির একটা আধ্যাত্মিক চেতনা, একটা উন্মেষ হবে, পাশাপাশি বলা যায় কর্মের জায়গার একটা ভালো প্রসার এবং উন্নতির দিকও কিন্তু আমরা দেখতে পাবো। ফেব্রুয়ারি মাসে অনেকটাই আপনাদের মানসিক দিকের শান্তি ফিরে আসবে, আপনারা আধ্যাত্মিক চেতনা একটা উন্মেষ হবে, আপনাদের গুরুর কৃপা বা ব্লেসিং আপনারা কিন্তু লাভ করতে চলেছেন। সেখানে অবশ্যই আপনাদের পারিবারিক দিকে, আপনাদের রিলেশনশিপের দিকটা অনেকটাই ভালো হবে। কোনো কারণে যদি আপনি মামলা মোকদ্দমা, লিটিগেশন, বা কোনো কারণে ডাইভোর্সের সমস্যা, বা কোনো জমি জায়গা, ল্যান্ড প্রপার্টি, বা পারিবারিক দিক এবং আপনার কর্মের জায়গায় কোনো আটকে আছেন, কোনো ঝামেলায় আছেন, কোনো ব্লকেজ সৃষ্টি হয়েছে, তাহলে আমি বলবো অবশ্যই 16 তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে আপনাদের ভালো হবে। সেখানে প্রয়োজনে আপনি আইনি পরামর্শ নেন, দেখবেন আপনার দশা অন্তর্দশা যদি ভালো থাকে তাহলে এই সময়টা কিন্তু খুব ভালো হবে। আমি বারবার বলি, আপনার ন্যাটাল চার্ট, আপনার জন্মছকই কিন্তু শেষ কথা বলবে। পাশাপাশি এই যে রাশিফল, এটা কিন্তু একটা সার্বিক, সকলের ক্ষেত্রে একরকম হবে না, কারণ রাশি অনেকেরই এক, লগ্ন একই, কিন্তু তাদের দশা অন্তর্দশার একটা পরিবর্তন তৈরি করে, তার জন্মছকের একটা বিশ্লেষণ দেখতে হয়। তার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ নিতে পারেন, আপনি প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেখানে জন্মকুণ্ডলীর সঠিক বিচার বিশ্লেষণ করিয়ে সেখানে একটা প্রমিনেন্টভাবে আপনার কি সময় চলছে, কি দশা চলছে, কি তার সঠিক পরামর্শ, কি করা উচিত, কি না করা উচিত, সেগুলো কিন্তু তখন একটা গাইডলাইন পাবেন। এবার আমি বলে রাখছি, আপনাদের ক্ষেত্রে যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য সময়টা কেমন যাবে। দেখুন, বারবার বলছি, ইনভেস্টমেন্টের জন্য ধীরে সুস্থে করুন, নাহলে কিছু লস হয়ে যেতে পারে, কিছু টাকা পয়সা আপনার মার যেতে পারে, ডুবে যেতে পারে। যারা শেয়ার লটারিতে ইনভেস্টমেন্ট করছেন, বিভিন্ন জায়গা থেকে মিউচুয়াল ফান্ড, বন্ড, এগুলোতে আমি বলবো 16ই ফেব্রুয়ারি পরে সময়টা আপনাদের জন্য ভালো হবে। ধীরে ধীরে এই জায়গাটা আপনাদের অনেকটা প্রোগ্রেস করবে। ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন, বা আপনি কিছু গৃহবাড়ি নতুন ক্রয় করবেন, নির্মাণ করবেন, আমি বলবো অবশ্যই সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ, এই দুটো সপ্তাহ, লাস্টের যে দুটো সপ্তাহ, সেটা কিন্তু খুবই ভালো হতে চলেছে। সেখানে আপনার বেনিফিট কিন্তু আপনার বাড়বে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে, বাইরে যাওয়ার বিষয়ে আপনাদের যোগাযোগ বাড়তে চলেছে। অর্থাৎ যারা এতদিন ধরে কোনো কারণে কাজের জন্য ভ্রমণ হোক, কাজের ব্যাপার হোক, বা বাইরে যোগাযোগগুলো আটকে ছিল, সেখানে কিন্তু আপনাদের এই জায়গাগুলো
বেশ ভালো একটা প্রভাব তৈরি হবে এবং সেখানে বাইরে যোগাযোগ বৃদ্ধি পাবে। আয় উন্নতি সঞ্চয়ের জায়গাটা তুলনামূলক অনেকটাই ভালো হবে, তবে ব্যয়ের কিছুটা জায়গা আপনার আসতে পারে, সেটা ফ্যামিলির কোনো ইস্যু হতে পারে, সেখানে ফ্যামিলির জায়গা থেকে কিছুটা হয়তো আপনি ব্যয় করতে পারেন। যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আগামী দিনে বাড়তে চলেছে। যারা সন্তান নেবেন মনে করছেন তাদের ক্ষেত্রেও অবশ্যই সময়টা খুবই ভালো, তবে আমি বারবার বলি জন্মছক, স্বামী স্ত্রীর জন্মছক দেখে তারপর আপনারা ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। আগামী দিনে যারা ট্রেডিং করছেন, যারা স্বাধীন ব্যবসা বাণিজ্যে আছেন তাদের ক্ষেত্রেও সময় খুব ভালো। বিশেষ করে আমি বলে রাখছি যারা খাদ্য সংক্রান্ত বিষয়ে ব্যবসা বাণিজ্য, তরল সামগ্রিকের উপরে ব্যবসা বাণিজ্য করছেন, যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন, যারা বিভিন্ন ধরনের মেলায় ঘুরে যারা দোকান দেন বা যারা এই ধরনের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা রাখি মাল, ভুসি মাল বা এই ধরনের রবি শস্যের ওপরে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় খুবই ভালো আসতে চলেছে। যারা শিল্পী মানুষ, সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন, যারা ব্লগিং করছেন, তারাও কিন্তু বেশ ভালো উপার্জনের দিক দেখতে পাবেন। অভিনয়, সঙ্গীত, শিল্পী, সাংস্কৃতিক জগৎ, শিক্ষা জগতের মানুষদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো, যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। আমি এই অনুষ্ঠানটি করছি সম্পূর্ণ রাশিফল ভিত্তিক, তবে আপনি লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠানটি অবশ্যই দেখতে পারেন। এবার চলে আসছি আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন থাকবে। দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে রিলেশনশিপের দিকটা খুবই ভালো আছে, কারণ আমি বারবার বলছি এবার একটা সাপোর্ট আপনি পাবেন। এতদিন ধরে কোনো কারণে আপনার গুপ্ত শত্রুতা বাড়ছিল, পারিবারিক দিকে একটা আপনি ল্যাগিং বিহাইন্ড হয়ে যাচ্ছিলেন, অনেকটা পিছিয়ে যাচ্ছিলেন, বিভিন্ন দিক থেকে মানসিক ক্লেশ বা যন্ত্রণাগুলো বাড়ছিল, এবার ধীরে ধীরে সেগুলো কিন্তু বলা যায় অবসান হতে চলেছে, মানে কমতে চলেছে। আমি এটা বলছি না যে পুরোপুরি সব ঠিক হয়ে যাবে, কিছুটা হলেও আপনার কিন্তু কমবে তুলনামূলক। তবে মনে রাখতে হবে এই বছরটা যেহেতু মঙ্গলের বছর এবং 2025 সাল আপনার কেমন যাবে সেই নিয়ে আলাদা করে আমার ভিডিও দেয়াই আছে। আপনি প্রয়োজনে প্লেলিস্ট থেকে আপনার রাশিফল অনুযায়ী, আপনার লগ্ন অনুযায়ী সেগুলো কিন্তু বলা আছে, সেগুলো দেখে নিতে পারেন, বিস্তারিত বলা আছে। এবার মনে রাখতে হবে মঙ্গল কিন্তু 7ই জুলাই পর্যন্ত একটা আপনাকে একটু বেঁধে রাখবে, অর্থাৎ আপনার রাশি বা লগ্নের অধিপতি যেহেতু মঙ্গল, সেখানে আপনাকে ধীর স্থিরভাবে চলতে হবে, কারণ মঙ্গল মানেই তো একটা ঊর্জা, মঙ্গল মানেই তো একটা শক্তি, মঙ্গল মানেই তো একটা এনার্জি। সেই এনার্জিটা যেহেতু 2025-এ প্রথমে একটু আমরা কম দেখতে পাচ্ছি, যারা মঙ্গলের জাতক জাতিকা আছেন সেখানে আমি বারবার বলবো, বা যাদের নক্ষত্রের প্রভাব আছে মঙ্গল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, সেখানে কিন্তু আমি বলবো একটু ধীর স্থিরভাবে চলুন, ধীরে ধীরে দেখবেন এই জায়গাটা ঠিক হবে। ফেব্রুয়ারি মাসে যেহেতু আমি রাশিফল বলছি, সেখানে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপের জায়গাটা ধীরে ধীরে কিন্তু ভালো হবে, ফ্যামিলি বন্ডিং কিন্তু বাড়বে, ভুল বোঝাবুঝিগুলো কমবে, পরিবার পরিজনের সঙ্গে সুসম্পর্ক থাকবে। পাশাপাশি বলা যায় আপনার সন্তান স্থান, আপনার পিতামাতার জায়গা এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার রিলেশনশিপ এগুলো কিন্তু ভালো হবে। মনে রাখতে হবে সন্তান নেয়ার জন্য কিন্তু বেশ ভালো সময়, সন্তানের এডুকেশন, সন্তানের স্বাস্থ্য, এইগুলো নিয়ে এতদিন ধরে যে দুশ্চিন্তা চলছিল সেটা অনেকাংশে কমবে। তবে একটাই কথা বারবার বলি, রাশিফল অনুযায়ী আপনি যে বিষয়গুলো জানতে পাচ্ছেন সেটা একটা সার্বিক রাশিফল, সেখানে কিছুটা আভাস পাচ্ছেন, কিন্তু সম্পূর্ণ যদি জানতে হয় তাহলে আপনার জন্মকুণ্ডলীর সঠিক বিচার বিশ্লেষণ করতে হবে, কি দশা চলছে তার নাক্ষত্রিক বিচারগুলো ভালো করে দেখে বুঝে এবং এগুলোকে আরও পুঙ্খানুপুঙ্খ ক্লিয়ার করে জানতে পারলে আমার মনে হয় ভালো হবে। সেক্ষেত্রে আপনি ভালো জ্যোতিষ পরামর্শ নিতে পারেন। এবার বলে রাখছি যারা বিবাহ করবেন মনে করছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, সন্তান নেওয়ার ক্ষেত্রেও সময়টা কিন্তু অবশ্যই খুবই ভালো ফেব্রুয়ারি মাস। প্রেমিক প্রেমিকার রিলেশনশিপের জায়গাটাও ভালো থাকবে, নতুন সম্পর্কের একটা বেশ হাতছানি, আর যারা অলরেডি সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রেও বেশ একটা মিষ্টি মধুর সম্পর্ক আপনারা দেখতে পাবেন। অর্থাৎ বলা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে সময় অবশ্যই খুবই ভালো হতে চলেছে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, 5 এবং 9 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ বার হচ্ছে সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার। আপনি যে রং এই মাসে ব্যবহার করবেন সেটি হলো সাদা, গোলাপি এবং হালকা নীল রং আপনি ব্যবহার করতে ভুলবেন না। আপনার ক্ষেত্রে শুভ দিক উত্তর দিক এবং উত্তর পশ্চিম দিক হতে চলেছে। প্রতিদিন পারলে হনুমান চালিসা পাঠ করুন এবং নবগ্রহ স্তোত্রটি অবশ্যই পাঠ করে বাড়ির বাইরে বেরান, তাহলে অতীব শুভ ফল আপনি পাবেন। কোনো পশু পক্ষীকে নিজে খাবার আগে কিছুটা দান করুন, খাদ্য প্রদান করুন, গরিব দুঃখী মানুষকে খাদ্য, বস্ত্র এগুলো দান করার চেষ্টা করুন। সেখানে শনির প্রভাব, শনির শুভ ফল আপনি পাবেন। যদি কোনোভাবে কুপিত গ্রহ থাকে তাহলে তার অবশ্যই শান্তি সংস্থায়ন ক্রিয়াটি আপনি করিয়ে নেন, ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন, দেখবেন সার্বিক দিক থেকে এই মাস আপনাদের অনেক উন্নতি এবং ভালো প্রভাব তৈরি করতে চলেছে। অনুষ্ঠান দেখতে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন, এটি আপনাদের চ্যানেল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।